হ্যালো ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আলোচনা করব প্যারাসিটামল ট্যাবলেটের ইউজ, ডোজ এবং সাইড এফেক্ট সম্বন্ধে। এই প্যারাসিটামল ট্যাবলেট আমরা কেন ব্যবহার করব, কী কী কাজে প্যারাসিটামল ট্যাবলেট ব্যবহৃত হয়, দিনে কয়টা করে বা প্যারাসিটামল ট্যাবলেট আমাদেরকে খেতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, এই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করেছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এটা হচ্ছে সেই প্যারাসিটামল ট্যাবলেট। আমার কাছে আছে ক্যালপল 650 mg। এই ক্যালপল 650 mg এর মধ্যে আছে প্যারাসিটামল আইপি 650 mg। এই প্যারাসিটামল দুটো ক্যাটাগরির মধ্যে বিভক্ত, একটা হলো অ্যান্টিপাইরেটিক, একটা হলো অ্যান্টি অ্যানালজেসিক। অ্যান্টি অ্যানালজেসিকটা কি? এটা হলো পেইন রিডিউস করে, বিভিন্ন ধরনের ব্যথা, আপনার শরীরে যদি বিভিন্ন রকম ব্যথাকে কিন্তু খুব কম করে। সেই ব্যথা আপনার মাংসপেশির ব্যথা হতে পারে, আপনার হাড়ের ব্যথা হতে পারে, আপনার জয়েন্টের ব্যথা হতে পারে, এছাড়াও পিরিয়ডের ব্যথা, মেয়েদের যে পিরিয়ডের সময় যে ব্যথা সেই ব্যথা হতে পারে। এই বিভিন্ন ধরনের ব্যথা কিন্তু ঠিক করে। মাথা ব্যথা হতে পারে, তো আপনার মাথা ব্যথা পর্যন্ত উপশম করে প্যারাসিটামল ট্যাবলেট। এছাড়াও এর যে নেক্সট যেটা, যে কারণের জন্য আমরা মেনলি এটাকে ব্যবহার করি প্যারাসিটামল, সেটা হলো এর অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটি। এই অ্যান্টিপাইরেটিক অ্যাক্টিভিটি কী করে? আপনার শরীরে যে টেম্পারেচার বেড়েছে সেই টেম্পারেচারটাকে কম করে। আমাদের যখন জ্বর আসে মেনলি আমরা কিন্তু তখন কিন্তু প্যারাসিটামল ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করে থাকি। মানে আপনার জ্বরটাকে ঠিক করে, মানে আপনার যখন শরীরের টেম্পারেচার, মানে শরীরের তাপমাত্রাটা বেড়েছে সেই তাপমাত্রাটাকে কিন্তু কম করে আপনার জ্বরকে, যেটাকে আমরা ফিভার বলি, সেই ফিভারটা কিন্তু ঠিক করে। তো এর মেন কাজ হলো ফিভারের জন্য ব্যবহৃত হয় প্যারাসিটামল 650 mg ট্যাবলেট। এই ট্যাবলেটটা খাওয়ার যেটা নিয়ম, সেটা হলো আপনাকে দিনে 3টা করে ট্যাবলেট আপনাকে খেতে হবে। 650 mg ট্যাবলেট যেটার কথা বলছি, ওই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বলছে যে দিনে 3টা করে ট্যাবলেট আপনাকে খেতে হবে, সকাল, দুপুর, রাতে। অবশ্যই খাবার পরে খাবেন আপনি, খালি পেটে আপনি খাবেন না। তবে যাদের ওয়েট প্রায় 45 কিলোর নিচে, তারা এই ট্যাবলেটটা ব্যবহার করবেন না। তাদের ক্ষেত্রে প্যারাসিটামল 500 mg ট্যাবলেট তারা ব্যবহার করবেন। আর এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে, এই পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় দেখা গেছে যে প্যারাসিটামল ট্যাবলেট নেওয়ার ফলে আপনার অ্যাবডোমিনাল পেইনও হতে পারে, কিংবা আপনার হার্টের একটা সমস্যা হতে পারে, কিংবা আপনার কিডনির সমস্যা হতে পারে। অনেক সময় ডাইজেস্টিভ প্রবলেম, মানে আপনার গ্যাসের প্রবলেম, মানে আপনার ডাইজেস্টিং সিস্টেমে কিন্তু প্রবলেম অনেক সময় দেখা যায় প্যারাসিটামল ট্যাবলেট নেওয়ার ক্ষেত্রে। তো বিশেষ করে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি, ডলো 650 বলে একটা ট্যাবলেট আছে। এই ডলো 650 ট্যাবলেটটা নেওয়ার পরেই এই যে হজমের যে একটা প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তবে ক্যালপল ট্যাবলেটটা কিন্তু সব থেকে সেফ ট্যাবলেট। এই ট্যাবলেটটা আপনি যদি ব্যবহার করেন, আপনার যে পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু কোনো রকম হবে না। এছাড়াও আমার কাছে আরও অনেক ট্যাবলেট আছে। এটা হলো সুমল 650 mg ট্যাবলেট। এই সুমল 650 mg ট্যাবলেটটা তৈরি করছে অ্যালকেম হেলথ সায়েন্স। এছাড়াও আমার কাছে আছে পাইরেজিসিক 650, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছে। এছাড়াও আমার কাছে আছে প্যারাসেট 650 mg ট্যাবলেট। এই প্যারাসেট 650 mg ট্যাবলেটটা তৈরি করেছে স্ট্রেসবার্গ কোম্পানি। এছাড়া আমার কাছে আরও আছে P65, যেটা অ্যাপেক্স কোম্পানি তৈরি করেছে। এছাড়াও আছে প্যারাফেভ 650, এটা স্মার্ট কোম্পানি তৈরি করেছে। এই প্রত্যেকটাই কিন্তু প্যারাসিটামল ট্যাবলেট। আপনারা যে কোনো ট্যাবলেট আপনারা নিতে পারেন, প্রত্যেকটাই 650 mg ট্যাবলেট। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আপনারা যদি আপনার জ্বর কিংবা ব্যথার যদি প্রবলেম থাকে, আপনার যদি ব্যথা হয় কিংবা জ্বর আসে, আপনারা দিনে 3টা করে ট্যাবলেট আপনারা নিতে পারেন। অবশ্যই খাওয়ার পরে নেবেন, খাওয়ার খালি পেটে এই ট্যাবলেটটা ব্যবহার করবেন না। আর প্রাইস কিন্তু খুবই কম। 15টার যে পাতাটা, সেই পাতাটা প্রায় 30 থেকে 34 টাকার মধ্যে আসে, এবং এই যে প্যারাসিটামলের 10টার যে পাতাটা, সেটা 22 টাকা। আর পার ট্যাবলেট আপনার 2 থেকে 2.5 টাকা করে একটা করে ট্যাবলেটের দাম পড়ে। তো ট্যাবলেটটা আপনারা যে কোনো মেডিকেল শপে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। এই যে ওষুধগুলো কিন্তু ব্যবহার, এছাড়াও এই ওষুধগুলো কিন্তু আপনি এমার্জেন্সি কারণে কিন্তু আপনার বাড়িতেও রাখতে পারেন। আপনার ব্যথা হলে তখন আপনারা খেতে পারেন। এছাড়া আপনার জ্বর আসলে আপনি সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। সবসময় ফার্মেসিতে গিয়ে এটা সংগ্রহ করার থেকে আপনি এটি কিন্তু বাড়িতেও কিন্তু এমার্জেন্সির জন্য রাখতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।